হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর রেইনবো 1 বইয়ের আমি লেসন নাম্বার 3 এ কিউরিয়াস মাইন্ড একটি কৌতূহলী মন এই পার্টির আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টি আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করি। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এখানে অনেক বৈজ্ঞানিকের নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে নিয়েছি বৈজ্ঞানিকের নাম। তো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিজ্ঞানের অবদান যথেষ্ট, ঠিক আছে? তুমি কি একমত? তোমার বন্ধুর সাথে আলোচনা করো। কিছু প্রসিদ্ধ ভারতীয় বৈজ্ঞানিক নাম তোমাদের চিহ্নিত করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। নিচে দেওয়ার স্থানে তাদের নাম লিখো। তুমি নামগুলো বেলুনে পাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে আছে বেলুন, লাস্টে দেওয়া আছে বেলুন, বেলুনে তুমি পেয়ে নেবে। তাহলে প্রথম যিনি হলেন তিনি হলেন সুশ্রুত। সুশ্রুত হলেন প্রাচীন ভারতের একজন মহান ডাক্তার। নেক্সট হবে আর্যভট্ট। আর্যভট্ট হলেন প্রাচীন ভারতের একজন মহান গণিতবিদ ও বিজ্ঞানী। নেক্সট হবে শ্রীনিবাস রামানুজ। ইনি হলেন এক মহান ভারতীয় গণিতবিদ যিনি সংখ্যার জাদুকর হিসাবে পরিচিত। তারপর নেক্সট দেখতে পাচ্ছ সিবি রমন। তাহলে সিবি রমন হলেন আলোর উপর গবেষণা করা একজন মহান বিজ্ঞানী। তারপর হবে কমল সোহনী। তিনি হলেন ভারতের একজন বিখ্যাত মহিলা বিজ্ঞানী। নেক্সট হবে এপিজে আব্দুল কালাম আজাদ। এপিজে আব্দুল কালাম আজাদ হলেন একজন মহান বিজ্ঞানী ও ভারতের রাষ্ট্রপতি, ঠিক আছে? এগুলি মহান বিজ্ঞানীদের নাম তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, লেটস লার্ন সাম ওয়ার্ড অ্যান্ড দেয়ার মিনিংস। তাহলে কিছু শব্দ অর্থগুলি তোমরা জেনে নাও। নেক্সট প্রথম দেওয়া হলো ইনকিউসিটিভ, মানে কি হলো অনুসন্ধিৎসু। ভেরি ইন্টারেস্টিং ইন লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট থিং। নেক্সট হবে ব্রেক থ্রু অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট দ্যাট মে লিড টু অ্যান অ্যাচিভমেন্ট। তাহলে ব্রেক থ্রু মিন্স হচ্ছে যুগান্তকারী। নেক্সট হবে রিনাউন্ড হয়ে যাবে তোমার, রিনাউন্ড মিন্স প্রসিদ্ধ এবং সম্মানীয়, যেটাকে বলা হয় ফেমাস অ্যান্ড রেসপেক্টেড। নেক্সট হবে ভয়াজ, a long journey especially by sea or in space, সমুদ্র ভবন যেটাকে বলা হয়। নেক্সট হবে ইরিটেট মানে বিরক্ত করা। শব্দের অর্থ হবে মেড সাম ওয়ান অ্যাংরি অর অ্যানয়েড। তাহলে তোমরা শব্দের অর্থগুলি ভালোটিকে তোমরা শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও অ্যাক্টিভিটিস। লেটস ফাইন্ড আউট হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। চলো দেখি তোমরা কতটা বুঝেছ। নাম্বার 1 হলো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নাম্বার 1, হু ওয়াজ দ্য সায়েন্টিস্ট দ্যাট মীরা ওয়াজ টকিং অ্যাবাউট? মীরা কোন বিজ্ঞানী সম্বন্ধে বলেছে? তাহলে আনসারে বলবে, আনসার হবে মীরা ওয়াজ টকিং অ্যাবাউট দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া সিবি রমন। মীরা ভারতের মহান বিজ্ঞানী সিবি রমন সম্বন্ধে বলেছে। নেক্সট কোয়েশ্চেন বি দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম গিভেন টু দ্য ডিসকভারি মেড বাই সিবি রমন? সিবি রমনের আবিষ্কারের কি নাম ছিল? তাহলে
The name of the discovery made by C.B. Raman was the Raman effect. C.B. রামানের আবিষ্কারের নাম ছিল রামান এফেক্ট। নেক্সট নাম্বার সি হলো হোয়াট ইজ দ্য রুট অফ মেনি ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস। তাহলে অসংখ্য আবিষ্কার এবং উদ্ভাবনের মূল কী? তাহলে আনসার হবে কিউরিসিটি ইজ দ্য রুট অফ মেনি ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস। তাহলে অসংখ্য আবিষ্কার ও উদ্ভাবনের মূল হলো কৌতূহল। নেক্সট নাম্বার ডি কোয়েশ্চেন দেখো, ইন হুইচ ইয়ার ডিড সিবি রামান উইন দ্য নোবেল প্রাইজ। তাহলে কোন সালে সিবি রামান নোবেল পুরস্কার অর্জন করেন? তাহলে আনসার হবে সিবি রামান ওয়াজ দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার 1930। তাহলে সিবি রামান 1930 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। নেক্সট নাম্বার ই দেখে না, হোয়াট কোয়েশ্চেন ডিড অর্গো আস্ক নিকিতা, ওয়াই ওয়াজ নিকিতা ইরিটেড বাই দ্য কোয়েশ্চেন্স। তো অর্গো নিকিতাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করে, নিকিতা কেন প্রশ্নটির জন্য বিরক্ত হয়? তাহলে আনসার হবে অর্গো আস্ক নিকিতা দ্য কোয়েশ্চেন্স ওয়াই দ্য কালার অফ দ্য স্কাই চেঞ্জ অ্যাট ডিফারেন্ট টাইম। অর্গো নিকিতাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করে আকাশের রং বিভিন্ন সময় কেন পরিবর্তিত হয়। নিকিতা ওয়াজ ইরিটেড বাই দ্য কোয়েশ্চেন বিকজ শি ওয়াজ বিজি ইন পেন্টিং। ঠিক আছে, এখানে বিজি হবে। তো এখানে বলছে নিকিতা প্রশ্ন জিজ্ঞাসা করার বিরক্ত হয় কারণ সে ছবি আঁকতে ব্যস্ত ছিল। কোয়েশ্চেন নাম্বার অ্যাপ দেখে না, উই উইল শিওরলি কিপ দিস ইন মাইন্ড নেক্সট টাইম, হোয়াট উড অর্গো অ্যান্ড নিকিতা কিপ ইন মাইন্ড। তো আমার ভবিষ্যতে নিশ্চয়ই এটি মনে রাখবো, অর্গো এবং নিকিতা কি মনে রাখবে? তাহলে আনসার হবে অর্গো উইল কিপ ইন মাইন্ড নট টু আস্ক এনি কোয়েশ্চেন টু এনি পারসনস ইফ দ্যাট পারসন ইজ বিজি। Nikita will keep in mind not to dismiss anyone's questions straight way. She will politely ask the person to wait. তো এখানে বলছি অর্ঘ্য মনে রাখবে যে যদি কেউ কখনো ব্যস্ত থাকে তাহলে তাকে কোনো প্রশ্ন করা উচিত নয়। নিকিতা মনে রাখবে যে কেউ কোনো প্রশ্ন করলে তাকে সরাসরি না বলবে না, তাকে অপেক্ষা করতে বলবে। ঠিক আছে, এভাবে কোয়েশ্চেনের আনসারটি তোমরা কপিতে লিখে শিখে নেবে। নেক্সট নাম্বার 2 দেখে নাও, সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। তো নিম্নলিখিত উক্তগুলো শুদ্ধ না ভুল বলো। নাম্বার দেখতে পাচ্ছ আমি অলরেডি ফলস ট্রু লিখে নিয়েছি, তোমরা দেখে নাও একবার। নাম্বার 1 হলো নিকিতা knew why the color of the sky change at different time. নিকিতা জানতো আকাশের রং কেন বিভিন্ন সময় পরিবর্তিত হয়। তাহলে এটা একদমই মিথ্যা কথা, তাহলে এটা ফলস লিখে নেবে। নাম্বার বি দেখে নাও, ন্যাশনাল সায়েন্স ডে ইজ অবজার্ভ অন 28 ফেব্রুয়ারি। তাহলে জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি উদযাপিত হয়। তাহলে এটা শুদ্ধ, তাহলে এখানে ট্রু লিখে নেবে। নেক্সট হবে সিবি রামান ওয়াজ বর্ন ইন কলকাতা। সিবি রামান কলকাতায় জন্মগ্রহণ করেন। তাহলে এটা একদমই মিথ্যা, তাহলে তুমি ফলস লিখে নেবে। নাম্বার ডি হলো রামান ওয়াজ নট গুড ইন হিজ স্টাডি। রামান লেখাপড়ায় ভালো ছিল না, তাহলে এটাও ফলস হয়ে যাবে, এখানে ফলস লিখে নেবে। নাম্বার ই হলো রামান ব্রেথ হিজ লাস্ট অন নভেম্বর 21, 1970। রামান ব্রেথ তো রামান 1970 সালে 21শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে এটা তোমার ট্রু হয়ে যাবে। নাম্বার এফ হলো মীরা ওয়াজ হ্যাপি অ্যাবাউট অর্গো আস্কিং কোয়েশ্চেন্স। অর্গের প্রশ্নের জিজ্ঞাসা করায় খুশি ছিল।
তাহলে এটা তোমার ট্রু সত্যি হয়ে যাবে, সত্যি। নেক্সট 3 নম্বর দেখে নাও, পুট এ টিক অন দ্য কারেক্ট অপশন। তাহলে এখানে সঠিক বিকল্পটিতে শুদ্ধ চিহ্ন দাও। নাম্বার 1 হলো রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন ইন। তো রমনকে ভারত রত্নে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল 1954-এ। তাহলে টিকমার্ক করে নেবে নাম্বার 2। নাম্বার বি দেখে নাও, সিভি রমন ওন দ্য নোবেল প্রাইজ ফর। সিভি রমন নোবেল পুরস্কার অর্জন করেন কোন সময়? দ্য ডিসকভারি দ্য রমন এফেক্ট। রমন এফেক্ট আবিষ্কার করার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। নাম্বার 1, অপশন নাম্বার 1 কারেক্ট হয়ে যাবে। নাম্বার সি দেখে নাও, সিবি রমন ওয়াজ ব্রন ইন। সিবি রমন মানে কোথায় রমনের জন্ম হয়? অপশন নাম্বার 1 হয়ে যাবে তিরুভানাইক্কাভাল। অপশন নাম্বার 1 কারেক্ট হয়ে যাবে। নাম্বার ডি দেখে নাও, ন্যাশনাল সায়েন্স ডে ইজ অবজার্ভ টু। জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয়। অপশন নাম্বার 3 হয়ে যাবে কমরেড দ্য ডিসকভারি অফ রমন ইফেক্ট। রমন ইফেক্ট আবিষ্কারটি স্মরণ করার জন্য। অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার ই হয়ে যাবে নিকিতা পেইন্টেড দ্য স্কাই। নিকিতা আকাশের রং দেয় কি কালার? তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাবে রেড কালার, রেড হয়ে যাবে লাল। নেক্সট নাম্বার 4 দেখে নাও, রিড দ্য লেসন টু কমপ্লিট দ্য টাইমলাইন গিভেন বিলো। 1 ইজ ডান ফর ইউ। পাঠটি পড়ে নিচে দেওয়া সময় রেখাটি পূর্ণ করো। এটি তোমাদের জন্য করে দেওয়া, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখতে পারো প্রথম 1880-তে কি হয়েছে? বার্থ অফ সিবি রমন, মানে সিবি রমনের জন্ম ছিল 1888-এ। তারপর 1930-তে কি হয়েছে? সিবি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন ফিজিক্স। তো সিবি রমনকে রসায়নবিদ্যার নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয় 1930-তে। নেক্সট হবে সিবি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারত রত্ন। সিবি রমনকে ভারত রত্নে পুরস্কার দেওয়া হয় 1954-এ। 1970-তে কি হয়? সিবি রমন ব্রেথ হিজ লাস্ট। সিবি রমন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1970-তে। তাহলে এই ডেটগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা লক্ষ্য করবে কোন ডেটে কি হয়েছে। নেক্সট নাম্বার 5 দেখে নাও, আন্ডারলাইন সাম ওয়ার্ড ইন দ্য নেক্সট ট্যাক্স which are not familiar to you in the following table. Write down the word in the left column. Write in the meaning of each word by looking up in the dictionary in the right column. তো এখানে পাঠ্য থেকে এমন কিছু শব্দ বের করো যার সাথে তুমি পরিচিত নাও। নিচের তালিকাটি শব্দগুলো বা দিকে সারিতে লিখো। প্রতিটি শব্দের অর্থে অভিধান দেখে ডান দিকে সারিতে লিখো। তাহলে কিছু ওয়ার্ড, আমি 2টা ওয়ার্ড লিখে দিচ্ছি। কিউরিসিটি। কিউরিসিটি শব্দ অর্থ হবে ওয়ান্টিং টু নো সামথিং, কোনো কিছু জানার ইচ্ছা। ডিসমিস হয়ে যাবে তোমার সিচ টু কনসিডার হয়ে যায় বরখাস্ত করা, ডিসমিস। ঠিক আছে, এই 2টা ওয়ার্ড আমি শব্দ লিখলাম, সঙ্গে অর্থ লিখে দিলাম। নেক্সট হয়ে যাবে নাম্বার 6 দেখে নাও, ফ্রেম এ সেন্টেন্স অফ ইয়োর ওন বাই ইউজিং ইচ ওয়ার্ড ইউ হ্যাভ লিস্ট ইন দ্য টেবল অ্যাবাভ। তাহলে এখন তালিকায় যে শব্দগুলো লিপিবদ্ধ করেছো সেগুলো দিয়ে বাক্য রচনা করো। দেখতে পাচ্ছ আমি এখানে শব্দ যে লিখেছি সেটা দিয়ে তুমি এখন একটা সেন্টেন্স বানাবে। তাহলে দেখতে পাচ্ছ আমি সেন্টেন্স লিখে দিলাম কিউরিসিটি দিয়ে। হি ওয়াজ কিউরিয়াস টু নো দ্য লেসন। তাহলে পাঠটি জানার জন্য সে আগ্রহী ছিল। নেক্সট হবে ডিসমিস দিয়ে তুমি লিখবে দ্য কেস ওয়াজ ডিসমিস। তাহলে মামলাটি বরখাস্ত করা হয়েছে। নাম্বার 7 দেখে নাও, ফাইন্ড অ্যান্ড রাইট ডাউন দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য ট্যাক্স। তো এখানে নিম্নলিখিত শব্দগুলি সমার্থক শব্দ পাঠ থেকে খুঁজে লিখো। সিনোনিমস, ঠিক আছে, সমার্থক শব্দ। কিউরিসিটি শব্দের অর্থ হয়ে যাবে তোমার ইনকিউসিটিভ। ঠিক আছে, কিউরিসিটি হয়ে যাবে কৌতূহলী, ইনকিউসিটিভ হয়ে যাবে তোমার অনুসন্ধিৎসু। ব্রেক থ্রু
হয়ে যাবে তোমার ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট মিনস যুগান্তকারী। নেক্সট হয়ে যাবে এসেন্সিয়াল। এসেন্সিয়াল হয়ে যাবে তোমার নেসেসারি। নেসেসারি মিনস প্রয়োজনীয়। রেনাউন্ড হয়ে যাবে তোমার প্রসিদ্ধ। রেনাউন্ড হয়ে যাবে তোমার প্রসিদ্ধ যেটা ফেমাস। তাহলে এগুলি শব্দের সমার্থক শব্দ তুমি লিখে নেবে। নাম্বার 8 দেখে নাও। 8-এর এ হলো রিড দ্য কনভারসেশন বিটুইন অর্গ অ্যান্ড হিজ মাদার। অর্গ এবং তার মায়ের মধ্যে হওয়া কথোপকথনটি লিখো। হ্যাঁ, পড়ো আর কি। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, অর্গ বলছিল হাউ ক্যান আই নো অ্যাবাউট দ্য সায়েন্টিস্ট ফ্রম দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে বিশ্বের বৈজ্ঞানিকদের সম্পর্কে আমি কিভাবে জানব? তখন মাদারে বললেন, গো টু দ্য লাইব্রেরি অর সার্চ অন দ্য ইন্টারনেট। আই উইল হেল্প ইউ গেট দ্য ইনফরমেশন অন দ্য ইন্টারনেট। মা বললেন, গ্রন্থাগারে যাও বা ইন্টারনেটে খুঁজো, আমি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে তোমাকে সাহায্য করব। তখন অর্গ বলল, ওকে, লেট মি ফার্স্ট গো টু দ্য লাইব্রেরি। ঠিক আছে, প্রথমে আমায় গ্রন্থাগারে যেতে দাও। ঠিক আছে, তখন মা বলল, শিওর, নিশ্চয়। নাম্বার বি দেখে নাও। অর্গ ওয়েন্ট টু দ্য লাইব্রেরি অ্যাকর্ডিংলি। হি কেম ক্রস দ্য biography of Thomas Alva Edison, the great inventor, and read it. Here are a few pages from the biography. তাহলে অর্গ সে মতো গ্রন্থাগারে গেল। সে মহান উদ্ভাবক থমাস আলভা এডিসনের জীবনী খুঁজে পেল এবং সেটি পড়ল। এখানে জীবনী থেকে কিছু অংশ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে থমাস আলভা এডিসনের দিয়ে দিচ্ছে। তাহলে বইটা তোমরা এইভাবে পড়বে। ওর বিষয়, থমাস আলভা এডিসন বিকাম এ গ্রেট ইনভেন্টর ডিউ টু সার্টিন কোয়ালিটিস ইন হিম। থমাস আলভা এডিসন তার বিশেষ গুণের জন্য একজন মহান উদ্ভাবক হতে পেরেছিলেন। হি ওয়াজ এগার টু লার্ন নিউ থিংস। তো তিনি নতুন জিনিস জানার জন্য সর্বদা উৎসুক থাকতেন। হি ইউজ টু আস্ক এ লট অফ কোয়েশ্চনস। তিনি অসংখ্য প্রশ্ন জিজ্ঞেস করতেন। হি পুট এ গ্রেট এফোর্টস টু ফাইন্ড দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চনস। তিনি তার প্রশ্নের উত্তর খুঁজতে যথেষ্ট প্রয়াস করতেন। হি লার্নড ফ্রম এল্ডার্স, read a lot of books, and did scientific experiments in the laboratory that he had set up at the basement of his house. তো তিনি বড়দের থেকে শিখতেন, অনেক বই পড়তেন এবং তার ঘরের বেসমেন্টে তিনি একটি পরীক্ষাগার স্থাপন করেছিলেন যাতে তিনি বিভিন্ন ধরনের গবেষণা করতেন। হি ফেস মেনি হার্ডলেস রাইট ফ্রম হিজ চাইল্ডহুড। তো তিনি ছেলেবেলা থেকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। বাট দ্যাট ডিড নট স্টপ হিম ফ্রম ডুইং হোয়াট হি ওয়ান্টেড টু। কিন্তু এগুলো তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারেনি। কোয়ালিটিস লাইক দিস হেল্প এডিসন টু বিকাম দ্য ইনভেন্টর দ্যাট উই নো টুডে। তার এই গুণাগুলি তাকে একজন বিখ্যাত উদ্ভাবক হয়ে উঠতে সাহায্য করেছে। তাহলে এই বিষয়টি থমাস আলভা এডিসন নিয়ে তোমরা পড়ে নেবে। নেক্সট নাম্বার 8-এর সি দেখে নাও। অর্গ মেড সাম নোটস অফ হোয়াট হি হ্যাড রিড অ্যাবাউট দ্য থমাস আলভা এডিসন। রিড হোয়াট অর্গ রোট। তাহলে থমাস আলভা এডিসন সম্বন্ধে অর্গ যা পড়েছে সে তা লিখে রেখেছে। ঠিক আছে, মেইন টপিক দেখে নাও। এডিসন বিকাম এ গ্রেট ইনভেন্টর ডিউ টু এ সার্টেন কোয়ালিটিস। প্রধান বিষয় হয়ে যাবে তোমার এডিসন তার বিশেষ গুণাবলীর জন্য হয়েছিল, মেইন টপিক যেটা। তারপর হয়ে যাবে সাপোর্টিং ইনফরমেশন, সহযোগী তথ্য হয়ে যাবে দ্য কোয়ালিটিস, কিউরিসিটি
তারপর ইন্ডিপেন্ডেন্ট লার্নিং ডিটারমিনেশনস, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, নাও কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ হেল্প ফ্রম দ্য নোটস that Orgo has listed. You can use the connecting word give in the box. তাহলে এখানে অর্ঘর দ্বারা লিপিবদ্ধ করা তথ্যের সাহায্য নিয়ে নিম্নলিখিত অনুচ্ছেদটি পূর্ণ করো। তুমি বাক্যে দেওয়া সংযোজন, যেটাকে বলা হয় সেকেন্ডলি লাস্টলি, সংযোজন শব্দগুলি ব্যবহার করতে পারো। তাহলে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, সেটা তুমি কমপ্লিট করবে। থমাস অ্যালভা এডিসন হ্যাড সার্টেন কোয়ালিটিস দ্যাট হেল্প হিম টু বিকাম এ গ্রেট ইনভেন্টর। ফার্স্টলি, হিজ কিউরিসিটি মেড হিম আস্ক মেনি কোয়েশ্চেন টু লার্ন নিউ থিংস। সেকেন্ডলি দিয়ে লিখবে হিজ ইন্ডিপেন্ডেন্স লার্নিং হেল্প হিম গেইন নলেজ ফ্রম বুকস অ্যান্ড এক্সপেরিমেন্ট। লাস্টলি দিয়ে তুমি লিখবে হিজ ডিটারমিনেশনস কিপ হিম গোয়িং ডিসপাইট মেনি চ্যালেঞ্জ। তো এইভাবে তুমি প্যারাগ্রাফটা কমপ্লিট করে নেবে। নেক্সট নাম্বার 9 হলো অর্গো অ্যান্ড হিজ ফ্রেন্ড রিড দ্য নোটিস অন হিজ নোটিস বোর্ড। তাহলে এখানে একটা নোটিস বোর্ড দেখতে পাচ্ছ, তাহলে নোটিস বোর্ডটা তুমি পড়ো। রামপুর MB স্কুল গোলাঘাট। এখানে নোটিশ বোর্ডে কি লেখা ছিল যে 21শে ফেব্রুয়ারি বিদ্যালয় 21শে ফেব্রুয়ারি ছিল ডেটটা। বিদ্যালয়ে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উদযাপিত হয়। প্রত্যেক ছাত্রকে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের উপর একটি বক্তৃতা তৈরি করার জন্য এবং সেই দিনে শ্রেণীর শিক্ষক শিক্ষিকা উপস্থিতে সেই বক্তৃতা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে হেডমাস্টার প্রধান শিক্ষককে একটা বিজ্ঞপ্তি লিখেছিলেন। নেক্সট হলো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট কনভে দ্য মেসেজ অফ দ্য নোটিস। তাহলে বিজ্ঞপ্তিটিতে দেওয়া তথ্যের সাহায্যে নিম্নলিখিত গুলো সম্পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ, অন দ্য অকেশনস অফ ন্যাশনাল সায়েন্স ডে এভরি স্টুডেন্ট উইল প্রিপেয়ার এ স্পিচ সায়েন্স ইন এভরিডে লাইফ অন February 20। তাহলে এটা তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট নাম্বার বি দেখে নাও, অর্গো রোড এন ইমেল টু মীরা আস্কিং ফর হেল্প টু প্রিপেয়ার দ্য স্পিচ। লেট রিড হোয়াট হি রোড। তো এখানে কি করলো অর্ঘ্য বক্তৃতা প্রস্তুত করার জন্য মীরার সাহায্য চেয়ে অর্ঘ্য মীরাকে একটি ইমেল লিখলো। তাহলে দেখতে পাচ্ছ একটা ইমেল দেওয়া হলো, নিউ মেসেজ দেওয়া, তারপর নতুন বার্তা টু মীরাকে লিখছে mira@gmail.com। সাবজেক্ট দিচ্ছে রিকোয়েস্ট ফর হেল্প টু প্রিপেয়ার এ স্পিচ। ডিয়ার মীরা বা প্রিয় মীরাদি, I have a delivered speech on the topic science in everyday life on February 20th at my school. Will you please help me with regarded Orgo? তাহলে 28শে ফেব্রুয়ারি বিদ্যালয়ে আমাকে দৈনন্দিন জীবনের বিজ্ঞান এই বিষয়ের উপর একটি বক্তৃতা দিতে হবে। তুমি অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। অবিচ্ছেদ্য হয়ে যাবে, তোমার অর্ঘ্য হয়ে যাবে, ঠিক আছে। এই হলো ইমেল, অর্ঘ্য মীরাকে লিখেছিল ইমেলে। নেক্সট নাম্বার সি দেখে নাও, 9 সি টু রিপ্লাই গিভ বাই মীরা টু অর্ঘ্য আর ইন দ্য পার্ট রিটেন ইন দ্য কার্ড রিড দ্য পার্ট। তাহলে মীরার দ্বারা অর্ঘ্যকে দেওয়া উত্তরটি আলাদা আলাদা অংশে আছে, অংশগুলো পড়ো। দেখতে পাচ্ছ অংশগুলি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছে, অনেকটা অংশ আছে। তাহলে তুমি এখানে দেখে নাও। নেক্সট হয়ে যাবে, নাও রিঅ্যারেঞ্জ অ্যান্ড রাইট দ্য পার্ট ইন দ্য প্রপার প্লেস টু গেট মীরাস ইমেল। তাহলে মীরা অর্ঘ্যকে যে ইমেলটা লিখেছিল এখানে পার্ট করে দেওয়া আছে, তাহলে জয়েন করে তুমি এখানে লিখবে। তাহলে দেখতে পাচ্ছ টু orgo@gmail.com লিখে নেবে। নেক্সট হয়ে যাবে সাবজেক্ট, দেখতে পাচ্ছ সাবজেক্ট দেওয়া আছে, তারপর দেওয়া হলো এগ্রিং টু হেল্প মানে সাহায্য করার সম্মতি, তারপর দিয়ে দিচ্ছি ডিয়ার অর্ঘ্য, প্রিয় অর্ঘ্য দিয়ে
উইথ রিগার্ডেড, তারপরে উইথ রিগার্ড অর্ঘ দিয়ে তুমি এই পোর্শনটা এখানে দেওয়ার অর্ঘ পরে নিচের লাইন লিখে নেবে। আমি এখানে লিখলাম না, ঠিক আছে? এবার কমপ্লিট করে নেবে এখান থেকে দেখে। তারপর নেক্সট লাস্টে যেটা লিখবি উইথ রিগার্ডেড মীরা লিখে নেবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে মেইলটা, ঠিক আছে? নেক্সট হবে লেটস লার্ন সাম গ্রামার। এখানে গ্রামার পোর্শনে দেওয়া আছে, বাক্যগুলি তোমরা পড়ো। নাম্বার 1 হলো ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ অ্যান ইনকিউসিটিভ মাইন্ড, তাহলে অনুসন্ধিৎসু মন হওয়া প্রয়োজনীয়। ইজ আছে এখানে দেখতে পাচ্ছ। নেক্সট হবে আই এম ভেরি কিউরিয়াস টু নো মোর, আমি আরও জানতে আগ্রহী। নেক্সট হয়ে যাবে উই আর হ্যাপি টু লার্ন অ্যাবাউট সিবি রমন, আমার সিবি রমন সম্বন্ধে শিখে খুশি। নেক্সট হবে ইন 1921 সিবি রমন দেন এ ইয়ং ম্যান ওয়াজ অন এ ভয়েজ, তো 1921 সালে যুবক সিবি রমন সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন। অর্ঘ অ্যান্ড নিকিতা ওয়ার হেল্প টু লার্ন অ্যাবাউট সিবি রমন, সিবি রমন সম্বন্ধে জেনে অর্ঘ এবং নিকিতা খুশি ছিল। নোটিস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, দেখতে পাচ্ছ নোটিস করো সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা ইজ, অ্যাম, আর, ওয়ার, ওয়াজ। দ্য ওয়ার্ড ইজ, অ্যাম, আর, ওয়াজ and or are different from the verb be. The forms is, am and are used in the present tense ব্যবহার করা হয়। was and were are the used in past tense, খুবই লক্ষ্য করবে past tense এর মধ্যে was were ব্যবহার হয় and present tense এর মধ্যে is, am, are এগুলি ব্যবহার হয়। Now fill in the blank with the appropriate from of the be verb, তাহলে এখানে তুমি fill in the blank এখানে বি থাকা বি ভার্ব ক্রিয়া সঠিকভাবে রূপে শূন্যস্থান পূর্ণ কর। তাহলে মিতা অ্যান্ড রামান ড্যাশ মাই ক্লোজ ফ্রেন্ড, তাহলে মিতা অ্যান্ড রামান আর মাই ক্লোজ ফ্রেন্ড, তাহলে তুমি এখানে আর লিখে নেবে, আমার ঘনিষ্ঠ বন্ধু। মিতা ইজ রামানস নাইবার্স, তাহলে মিতা হলো রমনের প্রতিবেশী, ইজ দিয়ে দেবে। আই এম ব্যবহার হবে, প্রেজেন্ট টেন্স হবে। আই এম ইন রেগুলার টাচ উইথ দেম, আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ করি, প্রেজেন্ট টেন্সে পড়ে। তারপর দে হবে দে ওয়ার উইথ মি ইয়েস্টারডে, তারা গতকাল আমার সাথে ছিল, তাহলে এটা হলে পাস্ট টেন্সে পড়ে, দেখতে পাচ্ছ তার জন্য ওয়ার ব্যবহার হয়েছে। উইর সঙ্গে ওয়ার হবে উই আর ভেরি হ্যাপি টু ভিজিট এ পার্ক টুগেদার ইয়েস্টারডে, গতকাল একসাথে পার্কে গিয়ে আমরা খুশি, তাহলে এখানে ওয়ার ব্যবহার হয়েছে, তাহলে এখানে লিখে নেবে। নেক্সট দেখতে পাচ্ছ লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য সেন্টেন্স গিভেন বিসাইড ইট, তাহলে এখানে বলছে যে ছবিটি দেখো এবং তার পাশে দেওয়া বাক্যগুলি তুমি পড়ো। নাম্বার 1 হলো নিকিতা ইজ পেন্টিং এ সিনারি, নিকিতা একটি দৃশ্য আঁকছে। নেক্সট হলো অর্ঘ ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য পেন্টিং, অর্ঘ চিত্রটির পাশে দাঁড়িয়েছে। when we talk about the action helping at the time speaking we use the present continuous tense, দেখতে পাচ্ছ ইজের সঙ্গে আইএনজি ব্যবহার হয়েছে, তার জন্য হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হচ্ছে। ইজ দেখতে পাচ্ছ ইজ আছে, আইএনজি পেন্টিং স্ট্যান্ডিং। নেক্সট হলো নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, তারপর হলো এখন বাক্যগুলি পড়ো। তারপর দেখতে পাচ্ছ নিকিতা হ্যাজ ড্রোন এ সিনারি, মীরা হ্যাজ এন্টার দ্য রুম, তো নিকিতা একটি দৃশ্য এঁকেছে, হ্যাজ আছে, হ্যাজ লাগছে। তারপর নেক্সট হলো মীরা কক্ষে প্রবেশ করলো, তো এখানে দেওয়া হলো when we talk about the action that have just happened we use the present perfect tense, তো যখন আমরা এইমাত্র ঘটনা কাজ সম্বন্ধে বলি, এইমাত্র যা ঘটেছে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? খুবই ভালো দেখে জেনে রাখবে। নাম্বার 13 দেখে নাও, চুজ দ্য কারেক্ট অপশন ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক,
তাহলে সঠিক বিকল্প খুঁজে শূন্যস্থান পূর্ণ করো। নিকিতা হয়ে যাবে হ্যাজ কাম, এখানে লিখে নেবে নিকিতা হ্যাজ কাম টু মীরাস হাউস। মীরা অ্যান্ড নিকিতা আর হয়ে যাবে দুজন একসঙ্গে, আর ওয়াচিং লিখে নেবে, আর ওয়াচিং টিভি নাও। দে 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 আর হয়ে যাবে দে আর, কারণ দেখছে ওরা। দে আর ইটিং স্ন্যাক্স while ওয়াচিং টিভি। তাহলে এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট করে নেবে। নেক্সট নাম্বার 14 হলো লেটস রিড দ্য ওয়ার্ড ইন দ্য বক্স লাউড অ্যান্ড নোটিস দ্য বিগিনিং সাউন্ড অফ ইচ ওয়ার্ড। তাহলে চলো বাক্সে দেওয়া শব্দগুলি পড়ো এবং প্রত্যেকটি পারম্পরিক ধ্বনি শোনো। তাহলে দেখতে পাচ্ছ সিন হয়ে যাবে তোমার দৃশ্য। স্কোল্ডেড হয়ে যাবে তোমার তিরস্কার করা, স্কোল্ডেড। সায়েন্স হয়ে যাবে বিজ্ঞান। তারপরে স্ক্যাটারিং হয়ে যাবে তোমার বিজ্ঞপ্তি হয়ে যাবে। নেক্সট নাম্বার বি দেখে নাও রিড লাউড দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনিং উইথ দ্য কনসোনেন্ট ব্ল্যান্ড এসি। রাইট এ as if we word beginning with a sound as in sun. Write sk if sc, the pronouns like sk as in sky. Two are done for you. তো এখানে বলছে যে মিশ্রিত ব্যঞ্জন বর্ণ এসসি দিয়ে শুরু হওয়া শব্দগুলি জোরে জোরে পড়ো। অ্যাস যেটা লিখো যদি শব্দটি এস যেমন সান ধ্বনিতে শুরু হয়, এবং যদি এসকে দেখতে পাচ্ছ এসকে যদি এসকে স্কাই দিয়ে শুরু হয় তাহলে এসকে লিখো। দুটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ স্কেল, তাহলে এসকে ব্যবহার হয়েছে, এসকে লিখবে। সিজার অ্যাস ব্যবহার হচ্ছে। সেন্ট হয়ে যাবে অ্যাস, সিন হয়ে যাবে অ্যাস, তারপরে হয়ে যাবে তোমার স্কেয়ার হয়ে যাবে এসকে, তারপর স্কোর হয়ে যাবে এসকে, নেক্সট হয়ে যাবে স্কুটার হয়ে যাবে এসকে, তারপর নেক্সট হয়ে যাবে স্ক্যান হয়ে যাবে তোমার এসকে। এইভাবে তুমি লিখে নেবে। নেক্সট 15 নাম্বার দেখো, এখানে বলছে যে অর্ঘ্য এবং নিকিতাকে মীরা কি বলেছে পড়ো। অর্ঘ্য মনে রাখবে কোনো লোক ব্যস্ত কি না তা দেখে তাকে প্রশ্ন করো, এবং নিকিতা মনে রাখবে যে তুমি প্রশ্ন উত্তর দেবে না তা সরাসরি কাউকে বলবে না, তুমি তাকে ভদ্রভাবে অপেক্ষা করতে বলবে। মীরা অর্ঘ্য এবং নিকিতাকে ভদ্র আচরণ করার কিছু উপায় বলেছি। তোমার বন্ধুর সাথে কাজ করে 5টি তালিকা প্রস্তুত করো, যেটি একটি কাগজে লিখো এবং শ্রেণীকক্ষে লিখাও। যেটা তাহলে দেখতে পাচ্ছ এখানে 5 এক্সাম্পল অফ গুড বিহেভিয়ার। ভালো অভ্যাস কি হয়ে যাবে, নাম্বার 1 লিখবে বিং পোলাইট, তাহলে ভদ্র হওয়া। প্রয়োজনীয় কি করবে, সেইং প্লিজ, থ্যাংক ইউ অ্যান্ড সরি ওয়েন নিডেড। প্রয়োজনীয় মতো দয়া করে, ধন্যবাদ এবং দুঃখিত বলা। নেক্সট হবে রেসপেক্টিং আদার্স, অন্যদের শ্রদ্ধা করা। লিসেনিং টু এল্ডার্স, টিচার্স অ্যান্ড দ্য ফ্রেন্ড, বড়দেরকে, শিক্ষক এবং বন্ধুদেরকে কথা শোনা। হেল্পিং আদার্স, অন্যদের সাহায্য করা। অ্যাসিস্টিং সামওয়ান ইন নিড লাইক এ ক্লাসমেট। নেক্সট হবে বিং হনেস্ট, সৎ হওয়া। অলওয়েজ টেলিং দ্য ট্রুথ অ্যান্ড নট চিটিং। নাম্বার 5 হবে কিপ সারাউন্ডিং, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। সারাউন্ডিং ক্লিন, নট লিটারিং অ্যান্ড টেকিং কেয়ার অফ ইয়োর এনভায়রনমেন্টস, সেখানে আবর্জনা না ফেলে নিজের পরিবেশে যত্ন নাও। তো এইভাবে 5 গুড বিহেভিয়ার তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 16 বলেছে যে থিঙ্ক অ্যান্ড সে, তাহলে ভাবো এবং বলো। তাহলে এখানে বলছে যে মীরার সাহায্য নিকিতা এবং অর্ঘ্য তাদের বিবাদ মীমাংসা করে।
এই বিবাদ মীমাংসার একটি গ্রহণযোগ্য উপায়। যখন কারোর সাথে বিবাদ বিপত্তি হয় তখন তুমি কি করো? কিছু পদ্ধতি তালিকাভুক্ত করো এবং শ্রেণীকক্ষে বলো। তাহলে 5টি আমি কিছু উপায় বলে দিচ্ছি। সাম ওয়ে আর লিখতে পারো। টক ডাইরেক্টলি, ডোন্ট ব্লেম এনিওয়ান। নাম্বার 3 হবে লিসেন। নাম্বার 4 হবে অ্যাভয়েডিং। তাহলে এই 4টা তোমরা উপায় লিখে নেবে। নেক্সট 17 দেওয়া হলো লিসেন টু এ নিউজ item about the moon missions read to you by your teachers. Has you listen, fill in the blank with the correct piece of information. তাহলে তোমার শিক্ষক দ্বারা পাঠ করা চন্দ্র অভিযান সম্বন্ধে সংবাদটি শুনুন। তুমি যখন শুনবে তখন সঠিক তথ্য দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হলো ইন্ডিয়া বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু ল্যান্ড অন দ্য সাউথ পোল অফ দ্য মুন। তাহলে চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হলো ভারত। নাম্বার 2 হবে দ্য চন্দ্রায়ন 3 মিশন ওয়াজ ডেভেলপ বাই ইসরো। ইসরো হয়ে যাবে চন্দ্রায়ন 3 মিশন বিকশিত করেছিল ইসরো। দেখতে পাচ্ছ। নাম্বার 3 হবে দ্য চন্দ্রায়ন 3 ল্যান্ডেড অন দ্য মুন অন 23 আগস্ট 2023। তাহলে 2000 তোমার 23 সালে 23শে আগস্ট চন্দ্রায়ন 3 অবতরণ করেন। উই লাভ অবজার্ভ ন্যাশনাল স্পেস ডে অন 23 অগস্ট এভরি ইয়ার। আমরা জাতীয় মহাকাশ দিবস প্রতি বছর 23শে আগস্ট উদযাপন করি। তাহলে এভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তুমি কমপ্লিট করে নেবে। তারপর নেক্সট এই পার্টের কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেখে নাও, আমি লিখে দিচ্ছি। 5 কোয়েশ্চেন হবে। হু ইজ অর্গ লিখবে হি ইজ নিকিতাস ইয়ঙ্গার ব্রাদার। নাম্বার 2 হবে হোয়াট নিকিতা ওয়াজ ডুইং, শি ওয়াজ ড্রয়িং এ সিনারি। নাম্বার 3 দেখে নাও। হু ইজ মীরা, শি ইজ আ কাজিন অফ নিকিতা অ্যান্ড অর্গ। নাম্বার 4 হবে ওয়েন ওয়াজ সিবি রমন ব্রন, সিবি রমনের জন্ম, হি ওয়াজ ব্রন অন নভেম্বর 7, 1888। নেক্সট হবে ইন উইচ ফিল্ড ডিড সিবি রমন কন্ট্রিবিউট এ লট, হি কন্ট্রিবিউট এ লট ইন দ্য ফিল্ড ইন ফিজিক্স। তাহলে এই পার্টটি আমি এখনই শেষ করলাম। ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।